নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সত্যি চমৎকার। আপনি কি কখনো ভেবেছেন অনুষ্ঠানে যেসব দারুণ খাবার খেতে পাওয়া যায়, ঠিক সেরকম স্বাদ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই কিভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনি এই পটল চিংড়ি রেসিপি তৈরি করতে পারবেন। আমি ইতি আর আপনারা দেখছেন ইতিস রেসিপি। প্রথমে আমরা নেব 500 গ্রাম পটল। পটলগুলো একটু গ্যাপ রেখে রেখে ছাড়িয়ে নেব। আপনি চাইলে ছুরি বা পিলার ব্যবহার করতে পারেন। এখন পটলগুলো আলাদা করে রাখুন। এবার আলু কাটবো, দুটি মাঝারি আকারের আলু নিয়ে সেগুলো কেটে জলে ভিজিয়ে রাখলে কালো হবে না। এবার কয়েক কোয়া রসুন আর আদা বেটে নেব। তারপর দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নেব। তারপর কেটে নেব কাঁচামরিচ। আমি গোটা গরম মশলা ভেজে নিচ্ছি গুঁড়ো করার জন্য। গলদা চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। চিংড়ির মাথার ময়লা আর শরীরে থাকা লম্বা নালি যাতে ময়লা জমে থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। একটি টমেটো ফালি ফালি করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর নারকেল কুচি, কাঁচা লঙ্কা এবং 1 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্ট হবে পটল চিংড়ি মাছের মূল স্বাদের মজা। কড়াইতে সরিষার তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। যেহেতু আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি, 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে হবে। তারপর সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নেব। এখন আলু লালচে হয়ে গেলে তুলে রাখবো। এখন সেই তেলে পটলগুলো ভেজে নেব। একটু ঢেকে দেব যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে উঠিয়ে নেব।
অ্যাড করে ফোড়নে দেব গোটা গরম মশলা। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে কষাবো। এরপর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর তৈরি করা নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পেস্ট রান্নাকে একদম অনুষ্ঠান বাড়ির লেভেল এনে দেবে। গ্রেভি কষানোর পরে তেল ছেড়ে দিলে গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে আলু আর চিংড়ি দিয়ে দেব। খানিকক্ষণ রান্না করে দিয়ে দেব ভাজা পটলগুলো। এরপর ঢেকে দেব খানিক সময়ের জন্য, ভালোভাবে সিদ্ধ হয় যাতে। সবশেষে কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া আর 1 চামচ ঘি দিয়ে দেব। রেডি হয়ে গেল পটল চিংড়ি। পরিবারের সাথে বসে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। গরম গরম পরিবেশন করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।